গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ওর বাবা কাজে বেরিয়ে গেল, আর আমিও কাজে হাত দিলাম। জানলাগুলো খুলে দিই। কাল রাতে তো বৃষ্টি হয়েছে, এখন তো সারাদিন বৃষ্টি হচ্ছে, তোমরা জানোই। চলো এবার আস্তে আস্তে কাজগুলো সারি। দেখো আমার ঘরের অবস্থা, আবার এই যে জামা প্যান্ট নামিয়ে দিয়ে গেছে, এগুলো কাচতে হবে। তো শুরু করি কাজ বাজ। তো তোমরা থেকো সঙ্গে, পরে আবার আসছি। বন্ধুরা দেখো সব কাজ পড়ে আছে, সব কাজ ফেলে রেখে আমি আজকে মোচা নিয়ে বসে গেছি। তো তোমাদের তো কালকে বলেছিলাম, বাজার থেকে মোচা কিনে নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম, আর বলেছিলাম যে রান্না করব না, কালকে রান্না করব। তো সেই মোচাটা রাত্রেবেলায় আমি কেটে রাখি, যখনই মোচা নিয়ে আর মোচা রাত্রেবেলায় কেটে জলে ভিজিয়ে রেখে দিই, সারা রাত ভেজে তারপরে পরের দিন রান্না করি। তো কালকে আর সময় পাইনি, কেননা কালকে রাতে মানে রান্না বান্নার দিকে একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য মোচাটা আর কেটে রাখার সময় পাইনি। তো সকালবেলায় সব কাজ হাত দেওয়ার আগে ভাবলাম তাহলে মোচাটা আগে কেটে নিই, এটা হলুদ জলে ভিজিয়ে রাখলে তাহলে যতক্ষণে অন্য সব কাজকর্ম সারবো ততক্ষণে একটু হলুদ জলে ভিজবে। কি বলো তো, মোচা কেটে রাখলে যত বেশি হলুদ জলে বেশিক্ষণ চোবানো থাকবে তত কষটা কেটে যাবে, আর মোচাটা তাহলে রান্নার পরে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা এখন এই মোচাটা কেটে ওই হলুদ জলে ভিজিয়ে দিয়ে তারপরে কতগুলো জামা কাপড় আমি এক জায়গায় করে রেখেছি, তাও তোমাদের খানিকটা দেখালাম। ওর বাবা যেগুলো খুলে রেখে গেছে সেগুলো তো দেখালাম, আর আরও কিছু আছে এদিক ওদিকে রয়েছে, সব নিয়ে কাচতে বসবো, ওই জন্য একসাথে এক জায়গায় করে রেখে দিয়েছি। এখন মোচাটা কেটে নিয়ে যাব। তো কেচে কুচে নিয়ে তারপরে আবার রান্নাঘর। তো চলো বন্ধুরা মোচাটা কেটে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো আমার কাঁচা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো নিয়ে সব আমি চলে এসেছি ছাদে মেলতে। তো ওপরে এসে দেখছি রোদ আছে, কিন্তু খুব যে রোদের জোর তা কিন্তু না। আর এই দেখো পুরো ছাদটা ভেজা, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, সেই জন্য ছাদের জলটা পুরোপুরি এখনও শুকায়নি, মাঝখানটাতে জল জমে আছে। তো যাই হোক বন্ধুরা, আজ তো চতুর্থী, মানে পুজো শুরুই বলতে গেলে চলে। মাঝে মাঝেই চারিদিকে দেখছি গান চলছে, আবার বন্ধ হচ্ছে, এরকম হচ্ছে। তো আজকের ভিডিওটা তো করে নিলাম, কাল থেকে আর ভিডিও দিতে পারবো কি না ঠিক নেই, কেননা চারিদিকে গান চলবে, ভয়েসটাও দেওয়া যাবে না। কি করব জানি না, যদি পারি চেষ্টা করব ভিডিও দেওয়ার, আর যদি না পারি তাহলে হয়তো পুজোর পরে গিয়ে একবারে ভিডিও দিতে পারবো। সেটা কালকে মানে সকাল থেকেই বোঝা যাবে কি হবে না হবে। তো বন্ধুরা দেখো অনেকগুলো জামা কাপড়ই আমি কেচেছি। তো ওর বাবার একটা গেঞ্জি আছে, প্যান্ট আছে, তারপর দুখানা বিছানার চাদর, সেটাও কালকে আমি তুলে রেখেছিলাম, তোমাদের বলেছিলাম, কাচা আর হলো না, মানে কালকে সকালেই কাচবো। তো সেই জন্য দেখো সব আগে কেচে মেলে দিলাম, এরপরে তো আর সময়ও পাবো না। তো দেখো সব মেলেছি, এই যে অনেকগুলোই কেচেছি, এইদিকে এই তারগুলোতে খানিকটা রয়েছে, আবার ওই তারগুলোতেও রয়েছে, এই দেখো। তো আমি ছাদে মেলতে মেলতে দেখলাম রোদটা বেশ ভালোই উঠেছে। তো আমার জামা কাপড় তো মেলা হয়ে গেল, এবার চলো নিচে যাই। নিচে গিয়ে অবশ্য আমি রান্না ভাতটা আর ডাল বসিয়ে দিয়েই আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি, এখন গিয়ে বাকি তরি তরকারিগুলো করে নেব। আর ওদিকে ছেলেটাও ঘুম থেকে ওঠেনি, আর আমি এখনও কোনো টিফিন করিনি। তো রান্না করতে করতেই কিছু একটা টিফিন করে নেবো, কাল রাতের একটা রুটি আছে। তো দেখো এখানে লাউ কেটে রেখেছি, আর কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এই যে বড়ি ভেজে তুলে নিয়েছি। এখানে দেখো লাউটা কাটা, আর একটু কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা লাউতে দেবো। আর অল্প একটু ধনে পাতা আছে, তো আমি বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউটা রান্না করব। এখানে দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে অল্প করে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, এবার লাউটা দিয়ে দেবো। লাউয়ের মধ্যে ধনে পাতাটা বেশ ভালোই যায়, খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা জানো তো, আজকে সকালবেলায় পাশের বাড়ি থেকে একটা চাল কুমড়ো দিয়েছিল। ওদের চালের উপরে আমি এর আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি, চালের উপরে বলতে ছাদের উপরে আর কি, আমাদের পাশের বাড়ির ছাদেই একটা গাছে চাল কুমড়ো, ডগাও দেখা যায় এখান দিয়ে, আমাদের পাশ দিয়েই মানে এদিকে ঝুলে থাকে, চাল কুমড়োও ঝোলে।
তো আজকে দেখছি সকালবেলায় পাশের বাড়ির থেকে উনি ডেকে আমাকে বলল চাল কুমড়ো নিয়ে যাও। তো ওপর থেকেই ছাদ থেকেই দিল। তো চাল কুমড়োটা আজকে রান্না করলাম না, কেননা এই লাউটা কালকে বাজার থেকে এনেছিলাম। তো কাল খানিকটা ডালে দিয়েছিলাম আর খানিকটা ছিল। এখন ওই কাটা লাউটা রেখে দিলে পরে শুকিয়ে যাবে, তো সেই কারণে লাউটা আজকে করে ফেললাম। চাল কুমড়োটা আবার কালকে করব। তো বন্ধুরা দেখো লাউটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে যে মোচা কাটা দেখিয়েছিলাম তোমাদের, সেই মোচাটা আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এখানে এখন মোচাটা বসাবো। তো আমি ছোট্ট কড়াইটাতেই বসাচ্ছি। তো এর মধ্যে প্রথমে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি ভালো করে ভেজে নেব আগে, যাতে ভাজা হতে হতেই আলুটা গলে যায়, সেই রকমভাবেই ভাজবো। কেননা মোচাটা তো আমি সেদ্ধ করে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না তাহলে রান্না করতে। তো দেখো বন্ধুরা আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটাই এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা আমি বাটতে পারছি না, কেননা আমার স্কিনে একটু অ্যালার্জি আছে, তা ওটা বেড়েছে। লঙ্কা বাটতে গেলে এখন অসুবিধা হবে, তো সেই জন্য আর বাটলাম না। আদাটাও গ্রেট করে নিলাম, লঙ্কাটাও আমি চিড়ে নিয়েছি। তো দেখো মশলা বলতে আমি ওর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আর অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। একটু ভালো করে কষিয়ে নিই। এবার নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিয়ে মোচাটা দিয়ে দেবো। মোচাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। তো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে আলুটা, এবার এর মধ্যে মোচাটা দিয়ে দিলাম। এই মোচা টোচা আমি খুব একটা বাজার থেকে আনি না, জানো তো, একা হাতে সব করা তো, আর এই কাটাকাটি করতে গেলে পরে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য। তো মোচাটা রান্না হয়ে গেছে, এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই নিরামিষ রান্নাগুলোর মধ্যে একটুখানি ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না। তো বন্ধুরা দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিই। দেখো একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো রান্না আমার সব হয়ে গেছে। আর একটু ডাল ছিল কালকে, সেটা আমি গরম করে বাটির মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। কালকের এই লাউ ডালটা খেতে খুব ভালো হয়েছিল, তো সেই জন্য আমি আজকে মুসুরির ডাল করেছি ঠিকই, ওই ডালটা আমি আজকে খাবো না, আমি এই লাউ ডালটাই খাবো। আর এখানে দেখো লাউ ঘন্ট বড়ি দিয়ে যেটা করলাম, আর এই দেখো ডাল। আজকে মুসুরির ডাল করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে। তো রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, এবার কাজ সেরে স্নান করে পুজো দিয়ে আসি, তারপর কথা বলি। বন্ধুরা দেখো চলে এসেছি স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করতে। ওকেও আগে দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে আর আমি ওই যে নিয়ে বসেছি। তো দেখো এইখানে লাউ ঘন্ট আর মোচা নিয়ে নিয়েছি, আর যে ডালটা একটা বড় বাটিতে ছিল লাউ ডালটা, সেই ডালটা আমি দেখো এখানে ছোট একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে ডিমের পোচ করে নিয়েছি। তো আমাদের বাড়িতে বিশেষ করে মাছ মাংস দুটোর একটা না থাকলে, আর সেদিন যদি নিরামিষ না থাকে একেবারে, তাহলে কিন্তু ডিম লাগবেই। আর ওরা বাপ ছেলে ডিম ছাড়া খেতে পারে না, তো ওদেরও ভেজে দিই আমিও ভেজে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, তারপরে তো কেচেছিলাম সকালবেলা তোমরা জানোই অনেকগুলো, সেগুলো তুলে নিয়ে এসেছি। সেগুলো কিন্তু আমার গোছানো হয়নি, তো গুছিয়ে নেব পরে। আগে এই যে চাটা খেতে বসে গেছি, চাটা খেয়ে উঠেই জামা কাপড়গুলো গুছাবো। তো বন্ধুরা সন্ধেবেলায় এই এক কাপ চা আমি প্রতিদিনই নিয়ে বসি, রোজ আর তোমাদের দেখাই না। তো আজকে সন্ধেবেলায় চাটা নিয়ে বসার সময় ভাবলাম তোমাদের দেখাই যে আমি চা নিয়ে বসছি, এরপরে গিয়ে জামা কাপড়গুলো গুছাবো চাটা খাওয়া হলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।